যারা বেদ উপনিষদ অধ্যয়ন করেছেন তারা দেখবেন, কঠোর উপনিষদে না যেন কেন উপনিষদে পড়েছিলাম, সেখানে খুব সুন্দরভাবে বলেছে এই জগতে যে মানুষ জীবিত থাকা অবস্থায় ঈশ্বরকে লাভ করতে পারেন তার জীবন ধন্য। তার জীবনটা কি ধন্য। আর যে মানুষ জীবিত থাকা অবস্থায়ও ঈশ্বরকে লাভ করতে পারে না তার জীবনটাই বৃথা। তার জীবনটা কি বৃথা। কেন বৃথা? আচ্ছা, আপনি মৃত্যুর পর যে ভগবানকে পাবেন বা ভগবানকে নাই পাবেন, এর কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি কিন্তু নেই। কিন্তু ভগবান যদি আপনাকে আপনার জীবদ্দশায় থাকতে যদি এসে গ্যারান্টি দেয় যে মা ভয় ভয় নাই, আমি আছি, আমি তোকে অন্তিমকালে এসে রক্ষা করব, তাহলে কি তখন আমার একটা বিশ্বাস থাকবে যে না, সেই ভগবান সদ্গুরু রূপে এসে অন্তিমকালে আমার হাত ধরে টেনে নিয়ে সেই ভগবত ধামে নিয়ে যাবে। বলো রাধে রাধে, একটু জোরে বলো রাধে রাধে, জয় রাধেশ্যাম। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য তিনি এই কথা বললেন যে সাধন ভজন করে অচল বিগ্রহ সচল করতে হবে, ফটো দিয়ে কথা বলাতে হবে। যদি তা না পারেন তাহলে পূজার সার্থকতা কোনো কিছুই থাকে না। দেখুন, আমাদের গুরুদেবের মহিমা কি বলবো, তার অসংখ্য মহিমা। একদিন হয়েছে কি, আমার এক মাসি আছে, ওনার অনেক আত্মীয় স্বজন এখানে এসেছে। ওনাদের বাড়ির সুবিদখালীর চত্রা মাঝি বাড়ি, অমিতের মা বা অসীমের মা, অমিতের মা, হ্যাঁ অমিতের মা। তো এই মাসি একদিন বলেছিল, বাবা কি বলবো বলেন, গুরুদেব যে কি এটা আমরা বুঝতে পারি নাই। আমাকে কেন মাসি এই কথা বললেন? বলছে শোনো বাবা, আমি প্রতিদিন গুরুদেবের সন্ধ্যা পুজো সব করি, একদিন দুঃখ করে ঠাকুর ঘরে বিগ্রহের সামনে বসে বলতেছি, গুরুদেব তোমাকে আমি এত ডাকি কিন্তু তবু তুমি আমার সংসারকে রক্ষা করো না। এর থেকে লোকনাথ বাবাকে ডাকলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। উনি এই কথাটা নাকি বলছে। যখন এই কথাটা বলছে এখন থেকে আর আমি তোমাকে ডাকবো না, এই বলে উনি ঠাকুরঘর থেকে উঠে রাগ হয়ে চলে যাওয়া ধরছে। হঠাৎ করে গুরুদেবের বিগ্রহ থেকে কথা বলে ওঠে গুরুদেব, বলছে ওরে মা, তোর সংসার আমি দেখি না তো দেখে কে? বোঝেন কি বলছে? গুরুদেব বিগ্রহের ভিতর থেকে সাড়া দিয়ে বলছে, তোর সংসার আমি দেখি না তো দেখে কে? তাহলে বিগ্রহের ভিতর থেকে কথা বলে কি বলে না? বিগ্রহের ভিতর থেকেও ভগবান কথা বলে। গুরু ধরা দেয়, কিন্তু হওয়ার মতো গুরু হতে হবে। দেখুন, শাস্ত্রে বলছে সদ্গুরু গ্রহণ করতে হয়। আমরা অনেকে দীক্ষা নিতেই যাই অনেক জায়গায়, অনেকে বলে আপনারা দীক্ষা নিতেন, আপনাদের গুরুদেব মাছ মাংস খাওয়া ব্যক্তিদের দীক্ষা দিতেন। মাছ মাংস খাওয়া ব্যক্তিদের দীক্ষা দিলে সেই গুরু সদ্গুরু থাকে না, এমন কথা আমরা অনেক জায়গায় শুনতে পাই, আমাদেরকে এসে বলে। কিন্তু গুরুদেব কি বলছে জানেন? ভালো কাঠ হলে কি হবে? ভালো মিস্ত্রি না হলে ভালো কাঠ দিয়েও কোনো লাভ হবে না। এই জন্য ভালো মিস্ত্রি হতে হবে। আপনি ভালো কাঠ আছেন বুঝলাম, কিন্তু যদি ভালো মিস্ত্রি না হয় তাহলে কি ওই কাঠে নকশা করা যাবে? ওই নকশা করতে পারবে না। আর যদি মিস্ত্রি খারাপ হয় তাহলে যত ভালো কাঠই হোক আর যত খারাপ কাঠই হোক, সে কোনোভাবেই তাতে নকশা আনতে পারবে না। এই জন্য গুরুদেব এই কথা বললেন যে ভালো কাঠ হলে কি হবে? ভালো মিস্ত্রি হওয়া দরকার। এর মানে শিষ্য যাই হোক না কেন, কিন্তু শিষ্যকে উদ্ধার করার জন্য একজন যথার্থ সদ্গুরুদেব দরকার। দাদা আলোচনার পূর্বে বলেছেন গুরুদেবের একটি বাণী, গুরুদেব নিজে মুখে বলেছেন, মহিমায় অর্থাৎ গুণ বা ক্ষমতায় যদি ঈশ্বরের সমতুল্য না হয় তবে তিনি যোগ্য গুরু নহেন। তবে তিনি কি নহেন? যোগ্য গুরু নহেন। আমাদের সমাজে একটি দ্বন্দ্ব এবং মতবাদ রয়েছে, কি জানেন? গুরু আবার ঈশ্বর হয় নাকি? গুরু আবার ভগবান হয় নাকি? এই একটা মতবাদ। তাদের কথা কি জানেন? তারা বলে গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি, মানে ঘটক। স্বামী স্ত্রীর বিয়ে দেয় তো একজন ঘটকালি করা লাগে না? তাদের দাবি হচ্ছে গুরু একজন ঘটক।
কিন্তু শাস্ত্র বলছে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ পায় গুরুর উপধরি। তাদের নিস্তারের জন্য আসেন? জীবেরও নিস্তার লাগি, আমরা সবাই জীব, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি। ওই যে মন্দিরে বসে আছে নন্দসুত হরি, মানে ভগবান শ্রীকৃষ্ণ। ভুবনে প্রকাশ হন, এই জগতে প্রকাশ হন, কি রূপে ধরা দেন? গুরু রূপ ধরে। কি রূপ ধরে আসেন? গুরু রূপ ধরে আসেন। আর হ্যাঁ, যেটা বলেছেন যে প্রতিনিধি গুরু, হ্যাঁ প্রতিনিধি গুরুর কথাও শাস্ত্রে আছে। শাস্ত্রে প্রতিনিধি গুরুর কথাও বলছে, স্বয়ং ঈশ্বর গুরু হয়ে আসেন সে কথাটাও বলছে। এখন কথা হচ্ছে, আমরা যদি শুধু এটাই দাবি করি যে বেদে সাকার, ভগবান সাকার একথাও বলছে, আবার বেদে নিরাকার একথাও আছে, কিন্তু যারা সাকারবাদী শুধু বলবে না সাকারই আছে, কোনো নিরাকারের কথা নাই, তাহলে কিন্তু বেদকে অমান্য করা হবে। আবার যদি বলি যে না শুধু নিরাকার আছে সাকারের কথা নাই, তাহলেও বেদকে অমান্য করা হবে। এই জন্য দুটো বাক্যকেই আমাদের বলা উচিত। দেখুন, এই যে গুরুদেব বললেন যে মহিমায় অর্থাৎ গুণ বা ক্ষমতায়, চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবত পড়ে দেখবেন, সেখানে বলছে মহিমায় গুরু কৃষ্ণ এক করি মানি। মহিমায় গুরু কৃষ্ণ কি করে মানতে বলছে? এক, নো ভেদাভেদ, কোনো ভেদাভেদ করতে বলে নাই, কিন্তু এক করি মানি। সেখানেও সেই একই কথা বলছে, কিন্তু তারপরও আমরা সেখানে গিয়ে এই ভেদাভেদটা করি। এই ভেদাভেদটা আসলে আমাদের করা উচিত নয়। শাস্ত্রে বলছে সদ্গুরু তিনি, যার ভিতরে দিব্য অলৌকিক শক্তি থাকবে, তিনি সদ্গুরু। যদি দিব্য অলৌকিক শক্তি কারো ভেতরে না থাকে, তিনি সদ্গুরু নন। আমার কথা নয়, তন্ত্রশাস্ত্রে উল্লেখ আছে। যদি শাস্ত্রীয় প্রমাণ চান, আমি আপনাদেরকে শাস্ত্রীয় প্রমাণও দিতে পারবো। শাস্ত্রে বলছে সদ্গুরু তিনি, যিনি বহু শিষ্যের পালক। কতজন শিষ্যের পালক? বহু শিষ্যের পালক। এই কথা থেকে মনে পড়ে আমাদের বাংলাদেশ সেবাশ্রমের একজন প্রবীণ সন্ন্যাসী, ওনার নাম শ্রীমৎ অরুণোদয় সরকার, রুনু সরকার, যাকে আপনারা অনেকেই চেনেন। এই রুনু সরকারটা তিনি গুরুদেবকে একদিন প্রশ্ন করেছিলেন, গুরুদেব শুনেছি যারা সদ্গুরু হয় তারা একজন দুইজন শিষ্য করে, কিন্তু আপনি যারে পান তারে মন্ত্র দেন, আপনি যারে পান তারই মন্ত্র দেন, এটা কি ঠিক? তখন গুরুদেব উঠে বলতে কি জানেন? শোনো সরকার, আমার একজন শিষ্য এপারে থাকা অবস্থায় আমি ওপারে যাব না, কারণ আমার একটা বীজও নষ্ট হবে না, তার একটা বীজও নষ্ট হবে না। তিনি যেখানে যেখানে যাকে যাকে বীজ মন্ত্র প্রদান করেছে, তার একটা বীজও নষ্ট হবে না। বলছে শোনো সরকার, আমার এই বীজ যদি 5 তলা বিল্ডিং এর উপরেও পড়ে, এই বিল্ডিং একদিন ধ্বংসাবশেষ হয়ে মাটিতে পড়বে, সে মাটির স্পর্শ পাবে, জল পাবে, বাতাস আলো পাবে, এবং সেখান থেকেই ওই বীজ ফেটে অঙ্কুরিত হয়ে সেখান থেকে ভক্তিলতার সেই লতা বের হবে, যেই ভক্তিলতা বীজ ভগবান শ্রী গোবিন্দের চরণে পৌঁছে যাবে। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী প্রেমানন্দে হরি বল হরি বল। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী প্রেমানন্দে হরি বল হরি বল। তো দেখুন গুরুদেব কত সুন্দর যুক্তি দিয়ে উত্তরটা দিলেন যে এই বীজ কখনো নষ্ট হবে না, এই বীজ একদিন না একদিন অঙ্কুরিত হবে, এই জন্মে হোক বা অন্য জন্মে হোক, কিন্তু এই বীজও একদিন ফলবে। আমাদের কত গুরু ভাইরা আছে, এখানেও অনেক গুরু ভাইরা উপস্থিত আছে যারা প্রথম জীবনে গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিতে চায়নি, গুরুদেবকে যথার্থভাবে মানেনি, কিন্তু তারাও মন্ত্র নিয়েছে, গুরুদেবের চরণে আশ্রয় নিয়েছে। আজকে তারা গুরুদেবকে উপলব্ধি করছে। তারা বলছে যে তখন যদি বুঝতে পারতাম যে গুরুদেব কি ছিল, তাহলে তখন বলতাম তোমার স্বরূপ দর্শন করা। এই জন্য আমাদের গুরুদেবের স্বরূপ দর্শন করতে হবে। জয়দেব শ্যাম দাদা গ্রন্থটা একটু পরে প্রচার করেন, ওনাকে একটু বসতে বলেন, একটু পরে প্রচার করেন, নাইলে আপনার দিকে সবার কনসেন্ট্রেশন যাচ্ছে। তো দেখুন, এই জন্য আমাদের সদ্গুরুর থেকে দীক্ষা নিতে হবে। এখন বলতে পারেন
দাদা গুরুদেব তো অন্তর্ধান হয়ে গেছে, তাহলে সদ্গুরু পাবো কোথায়? বিবেকানন্দ গোস্বামী তো নিত্যধামে চলে গেছেন, তাহলে আমরা কিভাবে দীক্ষা পাবো? দেখুন, ভগবানকে যদি পেতে হয় তাহলে তাকে ডাকতে হয়। শাস্ত্রে বলছে নামে নামি নামে। আপনি যত বেশি নাম করবেন, এই নাম করতে করতে একদিন নামি ওই জগৎ থেকে এই জগতে নেমে আসবে। এই জগতে নেমে এসে আপনাকে অবশ্যই কৃপা করবে। এখনো অনেক ভক্তদেরকে গুরুদেব দেখা দেয়, অনেককে স্বপ্নে এসে দীক্ষা দিয়ে যায়, আবার কাউকে বলে তুই অমুকের কাছ থেকে গিয়ে দীক্ষা নে, তাতেও আমারই দীক্ষা হবে, এমনটাও কিন্তু গুরুদেব নির্দেশ করে। যেমন আমাদের এই সংগঠনের সমষ্টি গুরু হচ্ছেন শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী, যিনি আমাদের সবার গুরু। আর পরবর্তীকালে তার অনুসারী হয়ে যারা মন্ত্র প্রদান করছেন তারা হচ্ছে বেষ্টি গুরু, মানে তারা একটা বেষ্টি, মানে এই সংগঠনের আন্ডারে থেকে তারা মন্ত্র প্রদান করছে, এদেরকে বলা হয় বেষ্টি গুরু। এরা হচ্ছে বিবেকানন্দ গোস্বামীর প্রতিনিধিত্ব করছেন, তারা সেই গুরুদেবেরই মন্ত্র প্রদান করছেন। তাই যদি কেউ দীক্ষা নিতে চান, আমাদের যারা গুরু ভাইরা আছে, দাদারা আছে, তাদের থেকে আপনারা মন্ত্র নিতে পারেন, কারণ এই মন্ত্র জপ করতে করতেই একদিন আপনি গুরুদেবের দর্শন অবশ্যই পাবেন। কারণ এই যে আমাদের গোবিন্দদা আছে, আমার মনে আছে বরগুনাতে আমাদের এক গুরু ভাই আছে অমল সুতার। এই অমল সুতারের বড় ছেলে তার স্ত্রীকে দীক্ষা দিয়েছে উনি দীক্ষা দেওয়ার পর এখন মানুষের মনে একটা সন্দেহ থাকে যে আমার গুরু কে হবে, যে মন্ত্র দিতে সে গুরু হবে, নাকি যার আমি অনুসারী হয়ে মন্ত্র নিচ্ছি সে হবে। তখন এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে যখন ছিল, শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী তিনি সেই মহিলার স্বপ্নে এসে তাকে দর্শন দিয়ে কৃপা করেছেন। এখন আমার কথা হচ্ছে, দীক্ষা তো দিয়েছেন আমাদের গোবিন্দ ব্রহ্মচারী গোবিন্দদা, তাহলে বিবেকানন্দ গোস্বামী কেন তাকে দেখা দিল? দেখা দেওয়ার কথা ছিল তো না, কিন্তু উনি দেখা না দিয়ে তিনি কেন দিল? কারণ গুরুদেব বলেছেন যে আমার এই পরম্পরা ধারায় যারা দীক্ষা নিবে তাদেরকেও আমি কৃপা করব, এই আশ্বাসটুকু গুরুদেব দিয়েছেন। তাই আপনারা গুরুদেবকে ডাকুন, ভজন করুন, অবশ্যই গুরুদেবকে লাভ করতে পারবেন। আমাদের বিবেকানন্দ গোস্বামী কোনো সাধারণ মনুষ্য গুরু নন, তিনি ভগবৎ কল্প ঈশ্বর অবতার পুরুষ। তিনি নিজেই দাবি করেছেন তিনি গোপীবেশ অবতার, এই জন্য আমরা কেউ তাকে গোপীবেশ অবতার বলেও সম্বোধন করি। কেউ রাধারানীর অবতার বলে, কেউ শ্রীকৃষ্ণের অবতার বলে, এক একজন এক এক ভাবে তাকে ডাকে, কেউ মহাপুরুষ বলে আখ্যায়িত করে, কিন্তু এমন কেউ নাই যে বলতে পারবে না যে তিনি সাধারণ মানুষ ছিলেন, কারণ প্রত্যেকের সাথেই তার দিব্য কিছু না কিছু অলৌকিক লীলা ঘটেছে। দেখুন, এখানের অনেক মানুষেরাই গুরুদেবকে দেখে একটু অবাক হচ্ছেন যে উনি শাড়ি কেন পরেন, পুরুষ মানুষ হয়ে শাড়ি কেন পরেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, যদি আপনারা জানতে চান আপনারা আমাদের গুরু ভাইদের সাথে যোগাযোগ করবেন, তারা গুরুদেব সম্পর্কে বলবেন। শাস্ত্রে আছে যে একমাত্র পরম পুরুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, আর সব হচ্ছে প্রকৃতি। গুরুদেব সেটাই প্রকৃতভাবে আমাদেরকে বোঝানোর জন্য এসেছেন যে একমাত্র পরম পুরুষ ভগবান, আর সব প্রকৃতি। তাই প্রকৃতির কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। এই জন্য তিনি এই গোপী বেশ ধারণ করে জীবকে শিক্ষা দিলেন যে কিভাবে রাধা গোবিন্দের যুগল উপাসনা করা যায়, রাধা গোবিন্দের যুগল উপাসনা কিভাবে পরিপূর্ণতা পায়। কারণ শাস্ত্রে বলছে সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদন। মহাপ্রভুর রায় রামানন্দের কাছে এইগুলোই শুনতে চেয়েছিলেন যে সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, সখীদের বিনা ভগবানের রাসলীলার পুষ্টি কখনো হয় না। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদন, নিজেই সখী লীলা বিস্তার করেন, আবার নিজেই কি করেন, সখীদের সেই লীলা আস্বাদন করেন। এই জন্য বলছে আরো, গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লোক ত্যাজি তারে কৃষ্ণে উপজায়। যে এই যে গোপীদের যে ভাব আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের কয়েকজন গুরু ভাইরা হাতে শাঁখা সিঁদুর পরে ঘুরছে, অনেকের মনেই চিন্তা যে এরা এরকম কেন করছে।
এর মূল তত্ত্বটাই এখানে। শুধু তাই নয়, গুরুদেবকে গৌড়ীয় বৈষ্ণবরা প্রশ্ন করেছিলেন, আচ্ছা গুরুদেব, আপনি যে শাঁখা সিঁদুর পরলেন এটা আপনি কোথায় পেলেন? গুরুদেব বলেছিলেন যে আমার মহাপ্রভু এই শাঁখা সিঁদুর পরেছিল, কিন্তু তিনি সেটা বাহিরে সর্বত্র প্রচার করতে পারে নাই, তাই আমি এবার সেটা প্রচার করতে এসেছি। এই জন্য তিনি বললেন, গোপী ভাবে কৃষ্ণ সেবা সর্বোত্তম মানি, মোর ভালো লাগে বড় দাপরের লীলাখানি। গোপীবেশ লয়ে আসিলাম অবনীতে, গোপী ভাবে কৃষ্ণ সেবা জীবের শিখাইতে। গোপীবেশ অবতার বুঝে আত্মজ্ঞানে, মোর নিত্য লীলাখানি জানিবে সন্ধান। তাকে যদি জানতে চান, তাকে যদি বুঝতে চান, তাহলে তার সন্ধান করুন। যারা মন্ত্র পেয়েছেন মন্ত্র জপ করুন, যা দীক্ষা পাননি, মন্ত্র পাননি, তার নাম ধরে ডাকুন, কাঁদুন, কাদার মতো কাঁদুন, ডাকার মতো ডাকুন। অবশ্যই তিনি আপনাকে ধরা দেবে, অবশ্যই তিনি আপনাকে দেখা দিবে কৃপা করে। যদি দেখা না দিতেন আজকে এত ভক্তরা এখানে আসতো না, কারণ এরা প্রত্যেকেই তার থেকে কিছু না কিছু পেয়েছে। যদি না পেতেন তাহলে তারা গুরুদেবের অনুগত থাকতো না। এই জন্য আপনারা ডাকুন, আজই ডাকুন, এখনই ডাকুন। ভগবান বলে একজন আছে, অবশ্যই তিনি আপনাদেরকে রক্ষা করবেন। এই জন্য আমাদেরকে ঈশ্বরের চরণে, গুরুর চরণে প্রপত্তি স্বীকার করতে হবে। এই জন্য বলা হয়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। এই জন্য প্রতিদিন আপনারা প্রার্থনা করবেন। গুরুদেব বলেছেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করুন, আপনার সকল অভাব অনটন দূর হবে, সকল সদিচ্ছা পূর্ণ হবে। ঠিকই তো? যারা করে তারা টের পায়, আর যারা না করে তারা কিভাবে টের পাবে? কিছু করলে কিছু হয়, না করলে কি হয়? কি তাই না? এই জন্য কিছু করতে হবে। কারণ আমি যদি না করে আশা করি ফলের, তাহলে সেটা কোনোদিনও হবে না। এই জন্য গুরুদেব আরো বললেন, কাম্য বা অকাম্য কর্ম আশা করি ফল, ঈশ্বরে না সমর্পিলে সকলই বিফল। ওই সেই শ্রীমদ্ ভগবদ গীতায় কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও ঠিক একই কথা বলেছেন, যৎ করোষি যদশ্নসি যজ্জুহসি দদাসি যৎ, যৎ তপস্যসি কন্তেয় তৎ কুরুষ্য মদ অর্পণম। হে অর্জুন, তুমি যাহা কিছু আহার করো, যাহা কিছু হোম করো, যাহা কিছু কর্ম করো, যাহা কিছু তপস্যা করো, তৎ সমস্তই মদ অর্পণম, আমাকে অর্পণ করো। তাহলেই তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার নিত্যধামে আসতে পারবে, আমাকেই লাভ করতে পারবে। তদ্ধাম পরমম মম। তাহলে অবশ্যই সবকিছু আমাদের কাকে উদ্দেশ্য করে করা উচিত? গুরু গোবিন্দকে উদ্দেশ্য করেই সকল কিছু আমাদের পালন করা উচিত। এই জন্য আমরা কারোর মধ্যে ভেদভাব করব না। শাস্ত্রে বলছে, বসুদেব কুটুম্বকম, মহা উপনিষদে বলছে, আমরা সবাই কি? আমরা সবাই একে অপরের বন্ধু, আমরা সবাই একে অপরের আত্মীয় বান্ধব। কিন্তু বিষয়টা বড় দুঃখের, আমরা আমাদের প্রকৃত পরিচয় ভুলে গিয়েছি, তাই জগতে এত দ্বন্দ্ব বিবাদ। দেখুন, গুরুদেব আলোচনায় বলতেন, আমাদের আগে মানুষ হতে হবে। আমাদের আগে কি হতে হবে? মানুষ হতে হবে। আচ্ছা বলতে পারেন যে গুরুদেব মানুষ হওয়ার কথা কেন বললেন? গুরুদেব কেন বৈষ্ণব হতে বললেন না? কেন শাক্ত, শৈব, গানপত্য, সৌর এগুলোর কথা কেন বললেন না? জয় জয়।